তো দেখো, আমাদের পুকুরের মধ্যে জাল দেওয়া হয়েছে। তো মাছ ধরেছে। ওই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে পশ্চিম মেদিনীপুর থেকে, সোমা কমেডি চ্যানেল থেকে। তো আমি সকালবেলায় উঠে অফ ক্যামেরায় সব কাজ সেরে নিয়েছি। তারপর দেখো, আলমারি টারিগুলো গুছিয়ে নিচ্ছি। তো কি বলতো, মাটির ঘর আমাদের। তো মাটির ঘরের কারণে এত পরিমাণে ধুলো পড়ে, প্রত্যেক দিন যখন বাড়ি ঝাড় দেওয়া হয় এত পরিমাণে ধুলো পড়তে থাকে, কি আর বলবো। মানে এত ধুলোর কারণে আজকে পরিষ্কার করো, কালকে দেখো আবার সেই হয়ে যাচ্ছে একই। তো কী করব, কিছু করার নেই। তো ফ্রিজ টিজগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, মুছে। তো প্রচুর ধুলা পড়ে যায়, এত পরিমাণ ধুলা পড়তে থাকে, মানে বিরক্ত এসে যায়। তো দেখো, তো সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার জামার অবস্থা দেখো না, আমি বসে পড়েছি যে না, ওর কারণে জামাগুলোও সাদা হয়ে যাচ্ছে। তার মানে দেখো কতটা পরিমাণ মানে মাটিতে ধুলো হতে থাকে। তো একটু টাইমে যদি এই রকম অবস্থা হয়, তো তাহলে কি হবে বলো। তো এখন ঝাড় দিয়ে দিচ্ছি, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। ধুলো তো উড়তেই থাকবে। তো কী করব, কিছু করার নেই। মাটির বাড়িতে থাকা মানে তো কিছু করার থাকে না। দেখো ঝাড় দিচ্ছি, কত ধুলো উঠছে। তো আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে, তাই সব কাজ সেরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে যাচ্ছি পুকুরের দিকে। এই দেখো, মাছ ধরা হচ্ছে, জাল দিয়ে মাছ ধরছে। তো মাছ ধরে এই মাছগুলো, পুকুরে অনেক জল ছিল, জল কমে গেছে। দেখো কত পরিমাণে মাছ। দেখো, আমি কাদার জন্য বেশি নামতেও ভয় পাচ্ছি, কারণ যদি কিছু থাকে এটাও ভয় পাচ্ছি। তো একটু ভয় করি বেশি, এর কারণে বেশি করতেও পারছি না ক্যামেরার। দেখো যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরেছি ক্যামেরাতে। কত মাছ দেখো, এত পরিমাণে মাছ, মানে কি বলবো, এতজন মিলে তুলতে পারছে না। দেখো জাল কত প্রেসার দিয়ে জাল তুলছে। তো সত্যি খাওয়ার থেকে না দেখতে আরও বেশি আনন্দ লাগে। তো চলে এসেছি মাছ নিয়ে। এই যে দেখো, তো এই মাছগুলো সবার মানে মাছ নেওয়া হয়েছিল 6টা। তো সবার আত্মীয় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুকুরের মাছ তো, এর কারণে সবারই তো ইচ্ছে থাকে। তো আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর আমি এই মাছটা নিয়ে এসে 1 কেজি হয়ে যাবে। তো ক্যামেরার মধ্যে অনেকটা ছোট লাগছে, কিন্তু মাছটা অনেক বড়, রুই মাছটা। তো আমি কেটে নিচ্ছি। তো দেখো তোমরা, তো সবাই চলে এসো, আর যাদের যাদের মাছ লাগবে নিয়ে যাও, ঠিক আছে। তো আমি মাছটা ছাড়িয়ে নিচ্ছি, তোমরা তত টাইম দেখতে থাকো। মানে কি বলবো, যাদের পুকুর থেকে মাছ তুলে মাছ রান্না করা হয় না, তো সে মাছের স্বাদটাই আলাদা। আর দেখো, বাজার থেকে আনা মাছ আর পুকুরের মাছ সম্পূর্ণ আলাদা হয়ে থাকে, মানে কিছু বলার নেই। তো আমার মায়ের দিকে আছে, মা বলে বলে দিচ্ছে যে এভাবে এভাবে কর। তো আমি মাছটা খুব কম কাটি, তো আমার মাই বেশি মাছ কাটে। তো এর কারণের জন্য আমার মা বলে বলে দিচ্ছে, আর আমি মাছটাকে ছাড়িয়ে কেটে নিচ্ছি। তো দেখো, অনেকটাই অনেকটাই বড় মাছ। মাছটা দেখেছো কত বড় মাছটা। তো মাছের পিসগুলো করে নিচ্ছি, মা আমাকে বলে দিচ্ছে দেখো এভাবে কাট। তো মাছটা আমি ওভাবেই কেটে নিচ্ছি। দেখো সব মাছ কাটা হয়ে গেছে। এবার মাছটা আমি ধুয়ে নিই। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মাছও কাটা হয়ে গেল, মাছ ধোয়াও হয়ে গেল। তো মাছ ধোয়া টোয়া হয়ে গিয়ে এবার দেখো, দেখো কতগুলো মানে মাছ বেরিয়েছে ওই মাছটা থেকে। তো মাছ ধোয়া হয়ে গেছে, মাছের আটাটাও ধুয়ে নিচ্ছি। তো চলো, এবার মাছ ধোয়া হয়ে গেছে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা, মানে কি বলবো, গরমের মধ্যে অনেকটাই কষ্ট হচ্ছে। তো তোমাদের দাদা ভাই যেখানে থাকে সেখানেও তুলে ধরছি, দেখো জায়গাটা। তোমরা দেখো, তোমাদের দাদা ভাই তো সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। তো ওই কোম্পানির সামনেটা দেখো, মানে খুব সুন্দর জায়গা। তো কী করবো, আমাদের ভাগ্যে নেই, আমরা গ্রামের মানুষ, গ্রামেই পড়ে আছি। কিছু করার নেই, ছেলে মেয়েদেরকে তো মানুষ করতে হবে।
আর যদি বলো হ্যাঁ বাইরে থেকেও মানুষ করা যায়, কিন্তু দেখো বাড়িতে মা বাবা সবাই রয়েছে, তো তাদেরকে তো ছেড়ে যাওয়াটা সম্ভব নয়। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা, বাই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তো তত টাইম তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই এভাবে পাশে থেকো, ভালোবাসা দিও। টাটা, বাই।